আওয়ামী লীগের যারা এই যে অন্যায় করেছে, গণহত্যায় জড়িত, তাদের বিচার কিংবা বিচারাধীন থাকা অবস্থায় তাদের ক্যাবডো করা উচিত। এটা আপনারা এখানে তো বলছি। 2024 সালে যারা নির্বাচন অংশগ্রহণ করছে এদের ক্যাবডো করে দেন, এবং এসপি, ডিসি, হোম মিনিস্টার, আইজি থেকে আরম্ভ করে এদের ক্যাবডো করে দেন, এবং এদের বিচার যা হওয়ার তাই হবে। যে 17টা সংশোধনী করে সে মোগল সম্রাটের চেয়েও বেশি, সে আগেকার দিনের রাজাদের যে ক্ষমতা ছিল তার চেয়ে বেশি শক্তিধর একটা ইয়ে ছিল। সে তো আওয়ামী লীগকে নিয়ে, রাজনীতিবিদদের নিয়ে কিন্তু দেশ শাসন করে নাই। এর ঘোষণাটা হয়, শুনেন, একটা ঘোষণা তো তারা তো প্রথম দিকে বলছিল সেকেন্ড প্রোক্লামেশন, তাদের তো কিছু কিছু তো তারা আবেগের বশবর্তী হয়ে হোক কিংবা ভুল প্ররোচন হোক, তারা কিছু কথা বলেছিল, কিন্তু বাস্তবতায় আসতে হবে। আমি প্রথম কথা হলো সংবিধানে প্রয়োজনীয় সংস্কার করতে হবে, যেটা আগামী পার্লামেন্টে রেকটিফাই হবে। কিন্তু এই নির্বাচনের আগে এই কথা আপনার এখানে কয়েকবারই বলে আসছে যে এই বছরটা প্রয়োজনীয় সংস্কার এবং নির্বাচন দুটা কাজই তো পাশাপাশি চলবে, এবং ডিসেম্বর জানুয়ারির মধ্যে নির্বাচনটা হয়ে যাওয়াটা ভালো। এখন কথা হলো কি যে এই ছাত্ররাদের অধিকার আছে তাদের একটা সংগঠন করার। তবে আমি এখানে মুস্তাফিজ ভাইয়ের সম্পূর্ণ একমত, ডিজিএফআই কে তার চার্টার অফ ডিউটিসে আজকে এটা নিশ্চিত করতে হবে যে রাষ্ট্রের যে নিরাপত্তা কিংবা জাতীয় নিরাপত্তা কিংবা সংহতি, এটাকে নিশ্চিত যাতে করে এখানে তাদের থাকা উচিত। এর আগে সেই স্বাধীনতার 54 বছরে বিভিন্ন সময় বিভিন্ন আমলে এই সংস্থাটি কাজ করেছে ভালো মন্দ মিলিয়ে। তাদের যেমন অনেক অর্জন আছে, তাদের বিতর্ক আছে, সমালোচনা আছে, এর থেকে উঠে আসতে হবে। দেখেন 54টা বছর পেরিয়ে গেছে, এই যে ছাত্ররা রক্ত দিল, এই দেখেন আপনার কথায় কিংবা আমার কথায় অনেক সময় মনে হয় যে ছাত্র এই করতেছে। অবশ্যই আমি ছাত্রদের সমালোচনা করি, তারাও ফ্যাসিস্ট মতো আচরণ করছে। তারা গিয়া সংবিধানের অধীনে তারা শপথ গ্রহণ করে শেখ মুজিবের ফটো তারা নামিয়ে ফেলতেছে, এটা তো গ্রহণযোগ্য হতে পারে না। তো সুতরাং তারা যেহেতু বিপ্লবী সরকার প্রথম করে নাই, তো ঠিক আছে, যে কথা তো আশরাফ সাহেব আমরা বলে গেছি। আবার এটাও ঠিক যে আগামীতে 10-15 বছরে আওয়ামী লীগের ক্ষমতায় ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। এবং যেটা মুস্তাফিজ ভাই কথা প্রসঙ্গে বলছিলেন যে হয়তোবা এমন হইতে পারে যে যাতে করে আগের সেই জেনারেলরা পুনর্বহাল হাসিনা আসার রাস্তা ক্লিয়ার হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি হাসিনা জীবনেও ক্ষমতায় আসার আর তার সুযোগ নেই, কারণ হাসিনা একটা অলিগার্ক তৈরি করে দেশকে শাসন করেছে, এবং ভারতের একটা সেবাদাস লেন্দুক দর্জির মতো সে দেশকে শাসন করেছে। অনেক আওয়ামী লীগার আছে আমার জানা মতে, আমি নাম নাই বললাম, বড় লেভেলের নেতা যারা আওয়ামী লীগের এই অলিগার্ককে আজকে তারা পছন্দ করে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি ইনক্লুসিভ সোসাইটি, আমি ব্যক্তিগত মনে করি যে ইনক্লুসিভ নির্বাচন, আওয়ামী লীগের যারা এই যে অন্যায় করেছে, গণহত্যায় জড়িত, তাদের বিচার কিংবা বিচারাধীন থাকা অবস্থায় তাদের ক্যাবডো করা উচিত। এটা আপনারা এখানে তো বলছি। 2024 সালে যারা নির্বাচন অংশগ্রহণ করছে এদের ক্যাবডো করে দেন, এবং এসপি, ডিসি, হোম মিনিস্টার, আইজি থেকে আরম্ভ করে এদের ক্যাবডো করে দেন, এবং এদের বিচার যা হওয়ার তাই হবে। এক, ছাত্রদের এই দাবি যুক্তিসঙ্গত। 2 নম্বর হচ্ছে যে আপনার আজকে গণহত্যার বিচারের পাশাপাশি আপনি প্রয়োজনীয় সংস্কারটা করে আপনি জানুয়ারির মধ্যে নির্বাচন দিয়ে দেন, যেটা তো একটা জাতীয় ঐক্যমত তৈরি হয়ে গেছে। এবং নির্বাচনে একটা রোড ম্যাপটা দিয়ে দিলে আমার মনে হয় অনেক কিছু হয়ে যাবে। লাস্ট কথাটা যেটা, কিন্তু নির্বাচন দিবে কিনা, বা নির্বাচনের রোড ম্যাপ দিবে, বা সময় মতো নির্বাচন তো দিবে, সময় মতো নির্বাচন দিবে কিনা কি মনে হয়? সময় মতো দিবে না কেন? উনি তো নিজেই বলছেন যে 26-এর মাঝামাঝি, ওনার প্রেস সচিব বলছেন যে জুনের মধ্যে। আমরা যদি ঐক্যমত হয় যে না আমরা জুন না, আমরা জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে চাই, আর সেখানে যদি সরকার যদি বলে এর মধ্যে আমরা শুনতেছি জাতীয় সরকারের কথা আমরা শুনতে পাচ্ছি, সবাই একমত হয়ে যদি বলে যে আমরা জানুয়ারি ফেব্রুয়ারি চাই, আর উনি যদি বলে যে আমার এই কাজ শেষ করতে আরো 2 মাস লাগবে, তাতে দিলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? সুতরাং উনি যদি স্পষ্ট একটা কথা বলে দেয়, সুতরাং এটা তো ম্যাটার অফ আন্ডারস্ট্যান্ডিং, ম্যাটার অফ কনসেনসাস, ম্যাটার অফ ঐক্যমত। এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আমাদের ধৈর্য এবং সংযম করতে হবে। আমরা তো অস্থির হতে চলবে না। আপনি যেটা বলতেছেন যে বিএনপি 6 মাসের মধ্যে নির্বাচন হবে, বলে জুনে নির্বাচন করা সম্ভব। তো নির্বাচন কমিশন তো বলে দিচ্ছে যে 6 মাস লাগবে তাদের কি বলে ভোটার তালিকা আপ টু ডেট করতে, ঘরে ঘরে গিয়ে ভোটার করতে, নতুন ভোটার সংযোজন করতে, তারপরে তার অন্যান্য নির্বাচন কমিশনে তো বিভিন্ন ভাবে বিতর্কিত বলা হচ্ছে যে হাসিনা যে শেখ হাসিনা যে আমি আপনি তো ধরেন এইটা তো উত্তরাধিকার সূত্রে, আমার বাবার ব্লাড হার্টের রোগ ছিল এবং ডায়াবেটিস ছিল, আমারও আসছে। এই নির্বাচন কমিশনের তো কাদের উত্তরাধিকার?
কোন সময়ে এরা সঠিক কাজটা করছে, কোনো সময় করতে পারে নাই। এটা যাতে এইবার আমি আশাবাদী হতে চাই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তী সরকারে তারা জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এবং সেটা সেই জিনিসটা করবে। আমি যেটা বলতে চাই যে আজকে দেখেন ছাত্রদের নতুন দল কেন, আরো দু একটা নতুন দল হোক, তারা অ্যালায়েন্স করুক। আমি যে কথাটা বলতে চাইছিলাম আমি তো শেষ করতে পারলাম না। বিএনপি কে সংখ্যাগরিষ্ঠ হোক, বাট ইট ডাজ নট মিন 200 নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পেয়ে তারা আবার আরেকটা মানে একটা সিস্টেম মানুষকে ফ্যাসিবাদ করে। আমি তো বললাম শেখ হাসিনা যে 17টা সংশোধনী করে সে মোগল সম্রাটের চেয়েও বেশি, সে আগেকার দিনের রাজাদের যে ক্ষমতা ছিল তার চেয়ে বেশি শক্তিধর একটা ইয়ে ছিল। সে তো আওয়ামী লীগকে নিয়ে রাজনীতিবিদদের নিয়ে কিন্তু দেশ শাসন করে নাই। তারপর যেটা যে মোস্তফা ভাই যেটা বললেন যে আমি ব্যক্তিগতভাবে মনে করি এরপর বিচার টিচার হওয়ার পর আওয়ামী লীগের যারা ভালো আছে, আওয়ামী লীগ ভালো নাই, আপনি আমাদের জাতীয় পার্টিরে বলেন দোসর, জাতীয় পার্টি জিএম কাদের, আমরা তো তার বিরুদ্ধে, আমরা তো 14, 18, 24 কোনো নির্বাচনই করি নাই। তা আমরা তো জিএম কাদের ই করি যে আজকে জাতীয় পার্টি অনেকবার বিভক্ত। এখন যদি সমানে কদের জাতীয় পার্টি দোসর বলে এটা বললে তো হবে না। জিএম কাদের সহ মাত্র 26 জন যারা 2024 ইলেকশন করছে এরা হলো দোসর, এদের বিচার করেন যদি থাকে। এক। 2 নম্বর হচ্ছে আওয়ামী লীগের যারা ফার্স্ট হ্যান্ড যারা প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার, আইজি, জবাইদুল কাদের সহ যারা মানে রিলেটেড 20, 50, 100 এদের বিচার করে আপনি সবগুলির বিচার যদি করতে চান আর বলে যে এখন বিচার শেষ হবে, ছাত্র যদি বলে এটা তো অযৌক্তিক কথা। ছাত্রদেরকে এটা বুঝাতে হবে। আমরা চাই এদের এদের বিচার করে আওয়ামী লীগের ভালো লোকরা তারাও নির্বাচনে আসুক। নির্বাচনে তারা ভালো করতে পারবে না, কিন্তু ওই যে বিএনপি যে একটা কথা বলে, ঠিক কথা তো বলে যে আমরা তাদেরকে ব্যান করার কারা, ব্যান করবে জনগণ। জনগণ সিদ্ধান্ত নেবে। আপনি একটা দলকে ব্যান করবেন, এটা তো জনগণ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করবে ভোটের মাধ্যমে যে আমরা তোমাদেরকে চাই না। তাই আমি পরিশেষে এইটুকু বলতে চাই যে আজকে সেই নির্বাচনী রোড ম্যাপটা যদি জানুয়ারিতে, এই জানুয়ারি মাস চলছে, শেষে আমরা প্রত্যাশা করছি ডক্টর ইউনূস সেই রোড ম্যাপটা দিয়ে দিবেন এবং সেখানে নিশ্চয়ই এখন এই যে সংস্কার কমিশনের রিপোর্টগুলি যাবে, সেই রিপোর্টগুলি যখন যাবে তারপর উনি রাজনৈতিক দলগুলির সাথে কথা বলবেন। কথা বলার পর মার্চে রোজা আসতেছে, সুতরাং জানুয়ারির শেষে ফেব্রুয়ারির প্রথম দিকে এই গভর্নমেন্টকে অবশ্যই ক্লিয়ার একটাই দিতে হবে। আর যে কথাটা আপনাকে বললাম সেটা তো যদি সেখানে আমরা যেমন চাচ্ছি জানুয়ারির মধ্যে নির্বাচন করা সম্ভব, সেটা যদি মার্চে হয়, এপ্রিলে হয়, তাতে এইটা নিয়ে আমাদের মধ্যে কেন যে এত ই করতেছে এইটা ঠিক না। আমার মনে হয় আমাদের এই জায়গাটা ঐক্যবদ্ধ থাকা উচিত এবং ছাত্ররা যেটা করছে, ছাত্রদেরকে বলবো যে আমার যেটা আমি প্রারম্ভিক প্রথম ইয়েতে বক্তব্য বলে গেছি, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা এবং 24-এর যে আকাঙ্ক্ষা এবং জুলাই বিপ্লবের ঘোষণার কথা বললেন, ওরা যেমন আপনি বললেন যে তারা এটা করে নাই কিন্তু সরকারের অনুরোধে। সরকার যখন আগের দিন রাত্রে বলল যে আমরা সরকারের পক্ষ থেকে জুলাই বিপ্লবের ঘোষণা করব, তখন তারা বলল যে আমরা সরকারকে 14 দিন কি 15 দিন সময় দিলাম, অর্থাৎ 15 জানুয়ারি পর্যন্ত তাদেরকে সময় দেওয়া হয়েছে। তো আমরা 15 জানুয়ারি দেখি সরকার কি করে। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে সেই জুলাই বিপ্লব ঘোষণায় যেন বিএনপির যে 15 বছরের যে তারা যে আন্দোলন সংগ্রাম, গুপ্ত হত্যা যে এটা করছে সেই কথাও যেন থাকে। ঠিক আছে, এটা তারা বলতেই পারে। সুতরাং সার্বিকভাবে একটা ঐক্যমতের ভিত্তিতে যদি সেই জুলাই বিপ্লবের ঘোষণাটা হয়, শুনেন একটা ঘোষণা তো তারা তো প্রথম দিকে বলছিল সেকেন্ড প্রোক্লামেশন, তাদের তো কিছু তো তারা আবেগের বশবর্তী হয়ে হোক কিংবা ভুল প্ররোচনা হোক, তারা কিছু কথা বলেছিল, কিন্তু বাস্তবতায় আসতে হবে। আমি যে কারণে বললাম আমি ওস্তাদের সাথে একমত, তারা দল করুক, ওয়েলকাম, তাদের সাথে আরো নতুন দল আসুক, আমরাও চিন্তা ভাবনা করতে পারি আমাদের মতো যারা শেষ পর্যায়ে আছে যে নতুন বাংলাদেশের রাজনীতিকে সঠিকভাবে এদেশে ভারত বিরোধী একটা রাজনৈতিক শক্তির উত্থান অনিবার্য, এটা প্রয়োজন। কারণ আজকে এখনই শোনা যাচ্ছে আওয়ামী লীগ বিএনপির একটি অংশের সাথে ভারতের নেগোসিয়েশন হয়ে গেছে, জামাত নেগোসিয়েট করার চেষ্টা করতেছে। আমরা চাই এই দেশে সত্যিকার ভাবে অবশ্যই ভারতকে আমাদের দরকার, আমাদেরকে ভারতের দরকার, চোখে চোখ রেখে কথা বলতে হবে, ন্যায্যতার ভিত্তিতে মর্যাদার সাথে কথা বলতে হবে। সুতরাং আমরা ভবিষ্যতে আমরা সেই নতুন রাজনৈতিক শক্তির উত্থানের পক্ষে আমরা থাকবো। কিংস পার্টি হওয়ার দরকার নাই, ওই ডিজিএফআই আর সাপোর্ট দরকার নাই। জনগণ কিন্তু, আমি যেটা বলছি এটা কিন্তু জনগণের আকাঙ্ক্ষা। আর লাস্ট বক্তব্য হলো এটাই, বিএনপি এবং আওয়ামী লীগ আমার মনে হয় এই যে দূরত্বটা ছাত্রদের সাথে বাড়ছে, এই কারণে তাদের যে এটাকে কি বলবো ইংলিশটাকে টিউনিং,
তাদের সেন্টিমেন্টটা, তাদের আবেগটা, তাদের স্বপ্নটার সাথে বিএনপি 31 দফা দিয়েছে, খুব ভালো কথা, কিন্তু তাদের 24-এর আকাঙ্ক্ষাটাকে এখনো টিউন হতে পারছে না, এটা আমার বিশ্লেষণ। আমি মনে করি 71 এবং 24-কে মিলিয়ে আপনার সামনে যদি যে রাজনৈতিক দল, ছাত্ররা দেখ, আপনি দেন, মুস্তাফিজ ভাই দেখ, আমাদের দেশের সাথে সাথে, আর আমরা দেই, যদি সেই বক্তব্যটা দিতে পারেন তাইলে সেটা গ্রহণযোগ্য হবে। আর লাস্ট কথা, কোন নির্বাচন আর সংস্কার কাজে আসবে না যে পর্যন্ত আপনি যে কথা বললেন, জিনিসপত্রের যে দাম, আপনি তো বাংলাদেশে এখন আছেন, সেখান থেকে টকটক করতেছেন, যা মানুষের কথা হলো এই জিনিসপত্রের দাম আর আইন শৃঙ্খলা যে পর্যন্ত কন্ট্রোলে আসবে সে পর্যন্ত এরা এখন বলে যে আমরা আগে স্বৈরাচার বলেন, ফ্যাসিবাদ বলেন, ওই সময় ভালো ছিলাম। সুতরাং এই কথার থেকে জনগণকে ফেরাইতে হবে, আমাদেরকে জিনিসপত্রের দাম এবং আইন শৃঙ্খলাকে শক্তভাবে করতে হবে। সেই ক্ষেত্রে জেনারেল ওয়াকারকে, সেনাবাহিনীকে নির্দিষ্ট সময়ের জন্য ইমার্জেন্সি দিয়ে হলেও যদি এটা দমন করতে হয়, বিএনপি তো ক্ষমতা থাকতে অপারেশন ক্লিন হার্ট করছে প্রয়োজনে, কারণ এই বিএনপি আজকে তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে গেল, যেভাবে দখলবাজি, চাঁদাবাজি এবং হচ্ছে কন্ট্রোল করতে পারতেছে না, কারণ তারিক জিয়ার কথা কিন্তু তৃণমূল পর্যায়ে তারা ধারণ করতে পারতেছে না। তারিক জিয়ার কথা নেতারা হয়তো শুনতে পারছে না। তাই আমরা মনে করি যে বিএনপি কেও আজকে এই জায়গাটায় আসতে হবে, নাইলে আগামীতে যে বললেন যেটা আমি কিংবা এখানে আমরা সবাই বলতেছি বিএনপি ক্ষমতা আসবে, ঠিক যদি জানাদের কিংবা সবার উদ্দেশ্যে বলতে চাই, শুধু ছাত্ররা না, আরো দুই একটা নতুন দল হতে যাচ্ছে যারা একই মোহনায় মিলিত হবে নির্বাচনের সময়, একই লক্ষ্য, একই উদ্দেশ্যকে সামনে রেখে 24-এর গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধের চেতনার সমন্বয়ে গড়ে ওঠা আগামী বাংলাদেশকে গড়ার ক্ষেত্রে। সুতরাং আজকে আপনি যেটা বললেন যে আওয়ামী লীগকে ক্ষমতা আনবেন, দেখেন আমি বলছি ইনক্লুসিভ নির্বাচন, যাতে কেউ বলতে না পারে আওয়ামী লীগের 30% ভোট ছিল, এখন 30% না থাকুক, 20% না থাকুক, 15% লোক আছে, এরাও যাতে ভোটটা দিতে পারে। আওয়ামী লীগ তো আমার হিসাবে বলে, আওয়ামী লীগই দেখাবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করি নাই, বিএনপি যেরকম দেখাইছে এই নির্বাচন তারা সকল দলের অংশগ্রহণ হয়, তারাই বর্জন করবে। আমার বক্তব্য হলো একটা এই অলিগারদের বিচার করার পর, যেটা ছাত্ররাও বলতেছে, বিচার করার পর এদেরকে সুযোগ দেওয়া হোক। ভালো যদি কেউ থাকে, ওই যার বিরুদ্ধেই নাই, তারা যদি আওয়ামী লীগে কেন 75-এ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় যখন বহুদলীয় গণতন্ত্র করলো তখন 39টা সিট পাইছিল, তো এইবারে যদি তারা 20-30টা 40টা সিট পায় তারা ভালো হলো। আপনি কি ভুলে গেছেন যে এতগুলো ছাত্রকে মারার দায়ে এখন একটি দল, মানে সেই দলটার প্রতি মানুষের ক্ষোভ, আক্রোশ তো এত তাড়াতাড়ি শেষ হওয়ার কথা না। আমি একটা কথা বলি, আপনি প্রশ্নটা আমাকে করলেন তো, ক্ষোভ আক্রোশ যেমন থাকে। আচ্ছা আপনি বলেন 90-তে তো এরশাদ সাহেব তো স্বৈরাচার ছিল, জেলখানায় গেছে, তো উনি 5টা জিতলেন কেমনে? না এতজন কি মারা গিয়েছিল, এতজন আহত হয়েছিল? না এই ঠিক আছে, ভেরি গুড, হাসপাতালে পড়ে আছে, আর আপনি বলছেন যে ওরা আসলে 30 সেকেন্ডে 30 মিনিট বলেন না। আমি লাস্ট কথা বলে দিচ্ছি, এরশাদ সাহেব পালিয়েও যান নাই এবং এরশাদ সাহেব খুনও করে নাই, ঠিক আছে আপনার কথা। আমার কথা হলো কি যে এইখানে আওয়ামী লীগের A to Z এই 30% লোকের মধ্যে, আপনি 18 কোটি লোকের মধ্যে, এখানে কি আপনি সবাইকে কি হত্যাকারী বলবেন? নিশ্চয়ই না, বুঝতে হবে তো। সুতরাং এখানে কথা হলো কি, যার যার মত, আমরা যদি এইটাই বিশ্বাস করি, আর যদি আপনি ফ্যাসিবাদের মতো বলেন যে আমি প্রথমে বলছি অলিগারদের বিচার করবেন, যারা জড়িত বিচার করে, তারপর যারা যদি আসতে চায় আসতে দেন না কেন, অসুবিধা কি? শত ফুল ফুটুক। আমরা যেমন ছাত্রদেরকে ওয়েলকাম করতেছি, আমরাও তো নতুন ভাবে চিন্তা করছি। আমি বলেই দিলাম আপনাকে, কেন নতুন ভাবে চিন্তা করছি যে আজকে জাতীয় পার্টি যে জিএম কাদের সাহেব যেভাবে এটাকে লেসপেন্সারগিরি করেছে, আমরা এটাকে নতুন ব্র্যান্ডিং এ নতুন ভাবে এগিয়ে নিতে চাই। তাহলে কি এটাকে আপনি নিশ্চয়ই সেটাকে যদি মানুষের কাছে গ্রহণযোগ্য হয় তাহলে আমরা পাবো। অর্থাৎ মূল কথা তো হলো যে আজকে বিএনপি যেমন একটা রাজনৈতিক শক্তি, পাশাপাশি একটা গণতান্ত্রিক বিরোধী দল বলেন, ক্ষমতায় যাওয়া বলেন, অংশীদারিত্ব বলেন, একটা এই 24-এর অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় একটা শক্তি উত্থান অনিবার্য, এটা হইতে হবে। সেটা ছাত্রদের দল হোক আর ছাত্রদের দ্বারা একাধিক দল হোক, আমরা সেই শুভকামনা করি। আপনাদের সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ।